ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধি, চিকিৎসার খরচ বেঁধে দেওয়া। কর্পোরেট হাসপাতালগুলির ওপর সরকারি নিয়ন্ত্রণে নতুন স্বাস্থ্য বিলে রয়েছে এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়। আগের আইনের চেয়ে যা অনেকটাই আলাদা। 2010-এ বাম আমলের শেষের দিকে বিধানসভায় স্বাস্থ্য বিল পাশ হয়। বেসরকারি হাসপাতালকে নিয়মে বাধ্যে সেই বিল প্রত্যাহার করে নতুন বিল আনা হয়েছে। হাসপাতালের গাফিলতিতে রোগী আহত হলে পুরনো আইনে সর্বাধিক 1 লক্ষ টাকা ক্ষতিপূরণের সংস্থান ছিল। নতুন বিলে তা বাড়িয়ে 3 লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। হাসপাতালের গাফিলতিতে রোগী গুরুতর আহত হলে পুরনো আইনে সর্বাধিক 3 লাখ টাকা ক্ষতিপূরণের সংস্থান ছিল। নতুন বিলে তা বাড়িয়ে করা হয়েছে 5 লক্ষ টাকা। হাসপাতালের গাফিলতিতে রোগীর মৃত্যু হলে পুরনো আইনে কমপক্ষে 5 লাখ টাকা ক্ষতিপূরণের সংস্থান ছিল। নতুন বিলে তা বাড়িয়ে কমপক্ষে 10 লক্ষ টাকা করা হয়েছে। বেসরকারি হাসপাতালের উপর নজরদারির জন্য পুরনো আইনে বলা ছিল ট্রাইব্যুনাল গঠনের কথা। নতুন বিলে তুলনায় বেশি ক্ষমতা সম্পন্ন কমিশন গঠনের কথা বলা হয়েছে। চিকিৎসা পরিষেবার খরচ নিয়ে অভিযোগ এলে তা খতিয়ে দেখার ক্ষমতা ছিল ট্রাইব্যুনালের। নতুন আইনে বলা হয়েছে বেসরকারি হাসপাতালে ইনডোর আউটডোর দুক্ষেত্রেই চিকিৎসার খরচ ঠিক করে দেবে রেগুলেটরি কমিশন। পুরনো আইনটির নাম ছিল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেজিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট। নতুন বিলে এর সঙ্গে স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি শব্দটিও যুক্ত করা হয়েছে। 2010-এ এই আইনটা তৈরি হয়েছিল এই বিধানসভায়। আজকে যারা শাসক দল তারা এটা বিরোধিতা করেছিলেন। 2012 সালে ড্রাফট রুলস তৈরি হলো, কিন্তু সেই রুলসটা আর গেজেটেড হলো না। আজকে যে নতুন বিলটা আনা হলো এটা আসলে কোনো নতুন বিল নয়। দাড়ি, কমা, ফুল স্টপ, শব্দ, বাক্য টুকলিফাই ট্রাইব্যুনাল অনেক বেশি লিগালি এন্টাইটেলড, সেটা পরিবর্তে করা হয়েছে রেগুলেটরি অথরিটি। রেগুলেটরি অথরিটি নট দ্যাট ওয়ে লিগালি এন্টাইটেলড। যখন তুমি রেগুলেটরি অথরিটি করছো তাহলে সরকারি পরিষেবাকে হাসপাতালকে নিয়ে আসতে হবে। নতুন বিলে ক্ষতিপূরণের অঙ্ক আগের থেকে অনেকটাই বেড়েছে। তবে বিশেষজ্ঞদের একাংশ বলছেন দুটি বিলের মাঝে 7 বছরের ব্যবধান রয়েছে। ফলে মুদ্রাস্ফীতির অঙ্ক মাথায় রাখলে দেখা যাবে ক্ষতিপূরণের প্রকৃত পরিমাণ সেভাবে বাড়ছে না। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।